फर्शे वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्शे वाले तेरी शौकत का उलू क्या जाने। अरे खुसरवा अर्श पे उड़ता है परेरा तेरा। आला हज़रत बोलेन या রাসূলুল্লাহ, জমিনের মানুষ আপনার সম্মান মর্যাদা কি বুঝবে? আপনার সম্মানের পতাকা তো স্বয়ং আরশ আযমের উপরে ফতফত করে উঠতেছে। নবী চিনলে তো আমাদের এই অবস্থা হতো না। আমার নবী ফাস্তাফত, এই দরওয়ান দরজা খুলো, গেট খুলো। তো উনি কি বলতেছেন? এই বুখারী মুসলিমের হাদিস, মানান্তা, আপনি কে? আপনার পরিচয়টা দিবেন। ক্বালা আনা জিবরিল, আমি জিবরিল। ও আমাদের হুজুর, বড় হুজুর, ইমামুল মালায়েকা। আমি জিবরিল, এক নম্বর। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওয়ামা মাকা, আপনার সঙ্গে ইনি কে? ক্বালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর দিলেন ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই। তৃতীয় নম্বর, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। ইবে আদর তেরে নয়। আর রাসূলের শান যখন নি, আল্লাহ ইবেরা দর দিয়ে লয়ে যাচ্ছে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। আর কি হই তারা কি বুঝল? কোনো প্রশ্ন কয়টা? আপনি কে? আপনার সঙ্গে ইনি কে? ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? কয়টি প্রশ্ন? তিনটি। তিন প্রশ্নের উত্তর যখন হয়ে গেল, আমার নবী বলেন, দরওয়ান, এর নাম ইসমাইল, বড় ফেরেশতা। গেট খুলে দিল। আমি রাসূল জিবরিল এবং বোরাক সহ আমি যখন প্রথম আসমানে কদম রাখলাম, এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। কত? 500 বছরের দূরত্ব। আমি নবী জিবরিল সহ বোরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম, তখন আমি নবী দেখলাম সেই গেটের পাশে একজন নূরানি সুরতের মানুষ বসে আছেন। তো জিবরিল বলতেছেন, হুজুর ইনাকে চিনেন? হুজুর ইনাকে চিনেন? আমার নবী বলতো, তুমি বলো না, তোমার দায়িত্ব তুমি আদায় করো, তুমি বলো। কি বললেন? হাযা আবুকা আদম, হুজুর ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম। ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম। সাল্লিমহু, আপনি ওনাকে সালাম করুন। আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে কি বললেন? মারহাবা ইয়া ইবনা সালেহ, ইয়া নবী সালেহ, হে নেককার নবী, হে নেককার ছেলে, মারহাবা, খুশ আমাদের, ওয়েলকাম। সেই উৎসবের দোলনা দুলে নূরের বাতাসে আজি ঈদ মিলাদুন নবী, আজি ঈদ মিলাদুন নবী। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবী। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন।
মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদুন্নবীর, আজি ঈদ মিলাদুন্নবীর। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন্নবীর। উপস্থিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ ও গৌসে কমিটি ভরাচর বুরুমসার আনোয়ারার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে অলিকুল সম্রাট গৌসে পাকের স্মরণ, পাশাপাশি এলাকার মা বোন ভাই বোন যারা আমাদের আগে আগে ঈমান নিয়ে কবরস্থানে চলে গেছে, তাদের ইসালের সব উপলক্ষে বুরুমসারা বরাচর হায়দার আলী তালুকদার পূর্ববাড়ি এলাকায় আয়োজিত মাহফিলের আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব আলহাজ মৌলানা আবুল হাসেম আল কাদেরী, খতিব ভরাচর হায়দার আলী তালুকদার জামে মসজিদ, প্রধান অতিথি হিসেবে আসার কথা রয়েছে আজিজ গ্রামী আলহাজ মোহাম্মদ আলী হোসেন প্রকাশ আরিফ সাহেব, স্বত্বাধিকারী মেসার্স NS ফ্রুট ইন্টারন্যাশনাল ফলমন্ডি চট্টগ্রাম। তশরিফ আনবেন প্রধান বক্তা হিসেবে আজিজ গ্রামী আলহাজ মাওলানা অধ্যক্ষ হাসান রাজা আল কাদেরী, প্রেসিডিয়াম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ অধ্যক্ষ উরকিচ্ছর সিনিয়র মাদ্রাসা। এতক্ষণ যাবৎ মূল্যবান বক্তব্য রাখলেন আজিজ গ্রামী জনাব মাওলানা মোহাম্মদ জয়নুল আবদিন আল কাদেরী, প্রভাষক জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা এবং খতিব তাহেরিয়া কমপ্লেক্স জামে মসজিদ খিলগাঁও ঢাকা। উদ্বোধক জনাব মোহাম্মদ জমির উদ্দিন ইঞ্জিনিয়ার, প্রবাসী সমাজসেবক বরাচর আনোয়ারা। প্রধান মেহমান জনাব মোহাম্মদ মুখতার হোসেন, সমাজসেবক বরাচর আনোয়ারা। অসংখ্য উলামা ইকরাম, বিরাদরান ইসলাম, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত কোরআন সুন্নাহর মজলিসে যোগদান করে প্রাণভরে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমাদের আমলি জীবনে যে ভুল ত্রুটি রয়েছে এগুলো সংশোধন করার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এতটা বলে দূর দিকে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, বিশেষ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ এবং গৌসিয়া কমিটির ভাইদের উদ্যোগে আজকের মাহফিল। আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। ওরা কেন নরম নরম কি ইনভল নরম হইলে তো
ফান্না পরিত্যাজ্য না। আমরা অনেক বড় ভাগ্যবান। একটি কারণ হলো আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়া দান করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই নবীর উসিলায় মহান রব্বুল আলমিনের আসমানি যে কিতাব, সেই কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব 30 পারা কোরআন মাজিদ আমরা পেয়েছি। আল্লাহ নিজে বলছেন যে قد جاءكم من الله نور وكتاب مبين, নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আজিমুশান নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। নূর মানে রসুল, কিতাব মানে কোরআন। ও তোমার ডেকর গড়া গড়িন বন্ধ করো, আর কিছু কথা কবে সুযোগ দাও। তো আসলে আমরা বড় ভাগ্যবান মানুষ। কথা বুঝছেন? এই যে মাহফিল আমরা আসছি, আমাদের দাম কত এগুলো কি আমরা জানি? জানলে তো এ গ্রামের মানুষ সবাই চলে আসতো। কথা বুঝছেন? আমি কিছু হাদিস শরীফ পড়াবো, পড়তে পারবেন? পারিবে না? পরীক্ষা পারিবে না? আয় কিছু মান্না পরে ইন্দবা ওই আবার শুরু কত কিছু কিনলে তোরা কিনলে বসে আর দেশে তো হতানো আছে না, মুরব্বী লোক হয়েছে হয়তো আর জানলাই নাই এসে না মাথায় ছাড়াই ইবেলাই মেজেনে বাড়িতে নাই। আসলে নসিব খারাপ বলি গরিবের কিছু নেই। আপনারা যারা কষ্ট করে মাহফিলে আসছেন সবাই তালেবে আলম। আজকে হুজুররা আসবে, আল্লাহর কোরআন বর্ণনা করবেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করবেন। আমরা আল্লাহ রসুলের কালাম শুনব, সেই মোতাবেক আমল করব, সেই মোতাবেক চলব। এই নিতে যদি এসে থাকেন আমরা সবাই তালেবে আলম। আলহামদুলিল্লাহ বলেন। ফরিদ তারিবে না? তিরমিজি শরীফের একটা হাদিস, আমি অসুস্থ মানুষ আর তোমারা এসে তখন আর ওয়াজও নিবেন নাই, তোমারা এসে আর ভাই জাইনালের ওয়াজও নিবে, বিশেষ করে আর ভাই জনাব মৌলানা হাসান রাজা এই বের আয় বুঝে তোমারা ফায়দে আর কোনো আয় অসুখী মানুষ। তারপরে কিছু হাদিস শরীফ পড়াই। আসলে আমরা হলাম দুনিয়াবাজ মানুষ। ওই তারা বাড়ি কি বেরিয়ে গিয়ে ওই আজিজ গ্রামে মৌলানা আল কাদেরী তার বিরুদ্ধে কে সাহারি দেয়। আপনারা তো বিরক্ত হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। বলতে চেয়েছিলাম হাদিসে পাক পড়লে দেখবেন যে এমন এমন নবীর প্রেমিক ছিল। আজকে তো আপনাদের বাড়িতে অনেক পাবলিসিটি করা হয়েছে মাসবিয়াবি একটা মাহফিলের। কিন্তু এমন এক যুগ ছিল যে সময় কোনো পাবলিসিটি ছিল না। আমাদের দেশে কোনো একজন মানুষ মারা গেলে জানাজার জন্য পাবলিসিটি করা হয়। আরবস্থানে কোনো পাবলিসিটি আছে? সবাই মসজিদে যাবে,
আমরা লাস্ট টাইম মসজিদে নিয়ে যাই, ওখানে সবাই নামাজ পড়বে, ওখানে পাবলিসিটি কিছু নেই। আমাদের দেশে পাবলিসিটি করেও তো মানুষকে আনা নামা যায় না। আমার নবীর একজন প্রিয় সাহাবা, খুব ঠান্ডা মেজাজে আমার ওয়াজ শুনবেন, হযরত সাইয়্যিদনা আবু দারদা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীর ইন্তিকালের পরে এরা নবীর দরবারে থাকতেন। এটা সব সময় আমার নবীর দরবারে থাকতেন দিন শিখার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? কিসের জন্য? দিন শিখার জন্য, দিন বুঝার জন্য। কারণ আমরা মুসলমান, দিন না শিখলে, দিন না বুঝলে আমি ইসলাম ধর্ম মোতাবেক চলবো কিভাবে? কথা বুঝতে পারছেন? হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 70 জন সাহাবাদের মধ্যে একজন, যারা আত্মনিয়োগ দিয়েছিলেন দ্বীনের জন্য। আমার নবীর ইন্তেকালের পরে হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে গিয়েছিলেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। উনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি আমার দয়াল নবীর দরবারে বসে, দরবার থেকে আমার নবী থেকে যে হাদিসগুলো, যে অমূল্য বাণীগুলো আমি শুনছি, আমি দামেস্কের জামে মসজিদে বসে বসে মানুষকে এগুলো পড়াবো। আহা, এদের কাছে দ্বীনের গুরুত্ব। কিসের গুরুত্ব? দ্বীনের। আমাদের কাছে তো দ্বীনের গুরুত্ব তেমন নেই। হ্যাঁ, আমাদের কাছে তো দুনিয়ার গুরুত্ব। আমরা দুনিয়াকে প্রাধান্য দিই, কিন্তু কোন ইমানদার দুনিয়াকে প্রাধান্য দিতে পারবে না। যারা দুনিয়াকে প্রাধান্য দেয় সে মুমিন হতে পারবে না। এরা দ্বীনকে প্রাধান্য দিতেন। হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পড়াতেন। নবীর প্রেমিক যারা, এরা দলে দলে ওই দামেস্কের জামে মসজিদের মধ্যে আসতেন আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্যে। আমার রাসূলের বাণী শুনবো। কারণ যে যাকে ভালোবাসে তার কথাকেই গুরুত্ব দেয়। তা আমরা কাকে ভালোবাসি? আর আমরা কাকে ভালোবাসি? আমরা যারা মুমিন, আমরা জানের চেয়েও আমরা আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি। অতএব আমার নবীর কালামকে আমরা গুরুত্ব দিতে হবে। আজকে আমরা দুনিয়ার গুরুত্ব বেড়ে যাওয়ার কারণে আজকে বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুসলমানের করুণ অবস্থা। মুসলমান যেখানে যাচ্ছে মার খাচ্ছে, বেইজ্জত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কারণ আমরা অধিকাংশ মানুষ দুনিয়াদার মানুষ। তবে আমি সবাইকে বলবো, আপনি আমি দুনিয়াকে যতই ভালোবাসি, মনে করেন আমি হাজার হাজার কোটি টাকার মালিক, একেবারে আনোয়ারা থানার দামি দামি জায়গা, 2-4-10 জন সম্পদের মালিক, 2-4-5টা বিল্ডিং এর মালিক, কয়েকটা ফ্যাক্টরির মালিক, ফ্রাডু ফাজারু গাড়ির মালিক, আপনি যতই কিছু বলেন, তবে মেমোরিতে রাখতে হবে যে আমার হায়াতের বাজেট যখন কি হবে, শেষ হয়ে যাবে, আমাকে সব কিছু ফেলে চলে যেতে হবে কোথায়? আর জুড়ে বলেন না কোথায়? এই জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও।
আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে আমরা আমাদের গোটা জীবনটা সাজাতে চাই কি চাই না? যদি সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে দুনিয়ার যত বন্ধু বান্ধব বলেন, কিয়ামতের মাঠে আপনার পাশে একটা বন্ধুও নেই। কথা বলছেন না কেন? বন্ধু এখানে ওখানে, কিয়ামতের মাঠে বন্ধু পাবেন না। কিভাবে পাবেন? আমার আল্লাহ বলেন, ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বান্দা কিয়ামতের কঠিন দিনে ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, এক কথায় কেউ কারণ বন্ধু এখানে বলছেন বন্ধু। এই জন্য মনীষীরা বলেন বিপদেই বন্ধুর পরিচয়। আপনার পকেটে টাকা আছে, আল্লাহর রহমতে বন্ধুর কোনো অভাব নেই। এখানে অনেক মুরব্বী আছেন, বাপসাচার বয়স্ক, বেয়াদবি মাফ করবেন। আপনার শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নেই। আপনার পকেটের টাকাও শেষ, আপনার জোয়ান কিও শেষ। মনে করবেন যে বন্ধু বান্ধব ইন্নামাতে মানুষ এগুলি আর নাই, আর নাই। এই জন্য মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার ভাইয়েরা, আমি বুঝাতে চেয়েছিলাম আমরা কি হতা ধরে তোরা এমনি তোমার হতা হলো একটু জায়গা যাবো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা এনে গাল্লার মুখান লড়েননি শায়েরের কেউ এনে করে দেবো। তুই আর মিকে না চাইবে, আয় তোমার মিকে শায়ের তুমি ফিরে গেলে আর মিকেও আয় বাদ এখানে মেজাজি মিকে মানুষ, ওরা কষ্ট দিই মেকানা। তবে কষ্ট করি বইলি কিছু ভান্না ভরিতে পারিবে, মা ফেলে তুমি কিছু লই যাইতে পারিবেন। এন ওয়াজন লাভটান কি? আমার ভাইয়েরা, আমরা যদি নবীর সুন্নত দিয়ে আমরা আমাদের জীবনটা যদি সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের মাঠে আপনার পাশে কেউ না থাকলেও কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন। আমার নবী কোন সন্দেহ আছে? আয় বোধবার ওই শমসু ভান্ডারী উপস্থিত মারা গিয়েছে, রাঙ্গুনিয়া বাড়ি। সুন্দর সুন্দর নাত লিখতেন। কি লিখছেন জানেন? মন করনা কিরের আগে যাবে যে কবরে, মন করনা কিরের আগে যাবে যে, অমন এ দরদি মদিনা শহরে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
সে বলছে আমি যদি মারা যাব, আমার নবীর হাদিস মোতাবেক আমার কবরে দুজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। এই দুজন ফেরেশতা আসবে আমাকে পরীক্ষা করার জন্যে। আহা, পরীক্ষা কি? এক নম্বর, মান রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্ন। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার জীবন বিধান কি। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্ক হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এ মহাপুরুষ, যাকে তোমাদের কাছে দুনিয়াতে পাঠানো হয়েছিল, এনাকে চিনো? এ তিনটি প্রশ্ন। এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য জান্নাতের দরওয়াজা একেবারে কি খোলা। এই জন্য আমাদেরকে দুনিয়াতে আমাদের মেমোরিতে রাখতে হবে আমার রবকে, আমাকে কে বানিয়েছেন, আমাকে কি জন্য বানিয়েছেন, এগুলো একটু মাথায় রাখিয়েন। দুনিয়া নিয়ে পাগল হবেন না। তো এই শমসু বলতেছে যে আমার কবরে মুনকার নাকির আসার আগে আগে আমার একজন দরদী নবী আমার কবরে আসবে, যিনি মদিনা শরীফ আছেন। কি মানে আর নবী আইব যে, আর কে আইব না? খবর আমার নবীর আসবে তো। যখন বুরুমসারার মানুষই নেই লেখে আমার নবী আসবে, দুই হাত উঠাই বলতে আমার নবী আসবে। কোথায় আসবে? দে কবরে। এটা আসবে মানে এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা বিশ্বাস টাকার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দলটি ছাড়া ইসলামের নামে আমাদের দেশে আরো দল আছে না? বাংলাদেশে অনেক গরম, কিন্তু এদের আকীদা কি? এদের আকীদা হলো নবী রেখে নাই, এ মারা গিয়ে আহাম নাউজুবিল্লাহ কই মারা গিয়ে ঠিক আছে তো, এন্তেকাল হয়েছেন, এন্তেকালের পরে জীবিত এরা বুঝে না। আমার রাসূল মারা এন্তেকাল করেছেন, মদিনার রওজায়ে পাকে গিয়েছেন, তুই যেখানে যাক না আমার নবী আমার কবরে আসতে পারবে কিনা, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব। এখানে বড় বড় হুজুর আছে না, এরা ছাত্রদেরকে কেমন দুকাতে জানেন? কিরো এটা হুজুর তো বহুত আসছো, ঠিক আছে ভালোই আর সরসর যাচ্ছি ইতারার দি বড় বড় হুজুর, বড় বড় মাদ্রাসা, তোরা তো বেগম ভালো গিয়ে বড় মাদ্রাসা, ওখানে এ হাদিসের কি ব্যাখ্যা করা জানেন? ছাত্রদেরকে বলে ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই মহাপুরুষ তো হাদিসে প্রমাণ করতেছে ওখানে মহাপুরুষ একজন থাকবে, নইলে তো কথা শুদ্ধ হইতো না। তারা উজুরের কথা কথা এই মহাপুরুষ মাইনি কথা এখন মহাপুরুষ আইব উগ্র ছবি দেখাইব, ছবি দেখুন নি অপব্যাখ্যা হার। এই হাজার রজুলের অর্থ উগ্র ছবি দেখাইব, ফটো দেখাইব, ইবে ডাইরেক্ট হাদিসের অপব্যাখ্যা নয় কি? মানুষের বেনামাতে বাঁধতে ইবে অপব্যাখ্যা এই শিখি বাংলার শূন্য সমলতা ইমরদ্দে ইবে অপব্যাখ্যা হজে কেন নবী আরে কেন আইব তাই ফলর শিখে দিদি যদিও হয় কেন আইব বলতে এন আইব ওইসে না মাথিয়া নবী আইব না কেন এই হঠাৎ বিয়ার রাস আইব তো কেন খল্লে এলে কখন খল্লে খন্দি ইন্দি
তোরা নয়শো ই নাই এনে মজাক করে করে তোরা হজি ইন ফিসুদি দলিল হতি নাচে করতে না তুই তারা ফান্না ফরেন নবর জন কিন্তু নবুঝে দে। আচ্ছা আপনারা এখানে 87টা মানুষ, কিন্তু আলেম না হলেও আপনারা বড় বড় আলেমদের ওয়াজ শুনেন নাই? মেরাজ রাত্রে আমার দয়াল নবী বাইতুল মাকদাসের আনুষ্ঠানিকতা সেরে আমার নবী যখন প্রথম আসমানে গেলেন, কয় আসমানে? নবীর হাদিস কি? এটা বুখারী মুসলিমের হাদিস। ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম, জিবরিল বলেন, এ দারওয়ান, গেটের দরওয়াজা গেট খুলে দাও। তাহলে বোঝা যাচ্ছে আসমানেও নামাতে মানুষ এখন আসমানেও গেট আছে হয় না, এন স্পেশাল বানাই দে খুদা, এ গেটিয়ে নাম নবিল্লে বানাই দে স্পেশাল। তুমি আয় নবীর কত চিহ্ন। আমার আলা হযরত বলছেন যে ফরশে ওয়ালে তেরি শৌকত কা উলু ক্যা জানে, ফরশে ওয়ালে তেরি শৌকত কা উলু ক্যা জানে, अरे खुसरवा अर्श पे उड़ता है परेरा तेरा। आला हज़रत बोलेन या রাসূলুল্লাহ, জমিনের মানুষ আপনার সম্মান মর্যাদা কি বুঝবে? আপনার সম্মানের পতাকা তো স্বয়ং আরশ আযমের উপরে ফতফত করে উঠতেছে। নবী চিনলে তো আমাদের এই অবস্থা হতো না। আমার নবী ফাস্তাফত, এই দারওয়ান দরজা খুলো, গেট খুলো। তো উনি কি বলতেছেন? এই বুখারী মুসলিমের হাদিস। মানান্তা, আপনি কে? আপনার পরিচয়টা দিবেন। ক্বালা আনা জিবরিল, আমি জিবরিল। ও আমাদের হুজুর, বড় হুজুর, ইমামুল মালায়েকা। আমি জিবরিল, এক নম্বর। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওয়ামা মাকা, আপনার সঙ্গে ইনি কে? ক্বালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তর দিলেন ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই। তৃতীয় নম্বর, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। ইবে আদৈত্যের নয়। আর রাসূলের শান যখন নি আল্লাহ ইবেরা দদ দিয়ে লয়ে যাচ্ছে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। আর কি হই তারা কি বুঝল কোন প্রশ্ন কয়টা? আপনি কে? আপনার সঙ্গে ইনি কে? ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? কয়টি প্রশ্ন? তিনটি। তিন প্রশ্নের উত্তর যখন হয়ে গেল, আমার নবী বলেন, দারওয়ান, এর নাম ইসমাইল, বড় ফেরেশতা। গেট খুলে দিল। আমি রাসূল জিবরিল এবং বোরাক সহ আমি যখন প্রথম আসমানে কদম রাখলাম, এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। কত? 500 বছরের দূরত্ব। আমি নবী জিবরিল সহ বুরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম, তখন আমি নবী দেখলাম সেই গেটের পাশে একজন নূরানি সুরতের মানুষ বসে আছেন। তো জিবরিল বলতেছেন, হুজুর ইনাকে চিনেন? হুজুর ইনাকে চিনেন? আমার নয়, বলতো তুমি বলো না, তোমার দায়িত্ব তুমি আদায় করো, তুমি বলো। কি বললেন? হাযা আবুকা আদম, হুজুর ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম। ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম। সাল্লিমহু, আপনি ওনাকে সালাম করুন।
আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে কি বললেন? মারহাবা ইয়া ইবনা সালেহ, ইয়া নবী সালেহ, হে নেককার নবী, হে নেককার ছেলে, মারহাবা, খুশ আমাদের, ওয়েলকাম। এগুলো কে বলল? আদম আলাইহিস সালাম। ওরা ব্যাগুন জ্ঞানী গুণী মানুষ। আদম আলাইহিস সালাম ইন্তেকাল হন নাই ওইখানে না মাঠে? ওই মেরাজের ওই ঘটনা থেকে প্রায় ৮,০০০ বছর আগে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তো ওনাকে কোথায় দফন করা হয়েছে? আসমানে। আসমানে তো খবরস্থান আছে না? ইব করলে হয়তো মান যাবেন না মাথা দেখুন। ওনাকে দফন করা হয়েছে শ্রীলঙ্কার পাহাড়, মতান্তরে আবু কুবাইস পাহাড়। 3টি মত আছে, ওয়াল্লাহু আলাম, আল্লাহ 72 ভালো জানেন। ওনাকে দুনিয়ার কবরস্থানে দফন করা হয়েছে। কিন্তু আমার নবীর মেরাজের রাত্রে উনি কোথায় ছিলেন? এই নিলে বরাসর মানুষ নেবে না মাথাতে। উনি কোথায় ছিলেন? এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। আমার প্রশ্ন হলো, এ পর্যন্ত কোনো মুহাদ্দিসে ই ছবি উগ্র আছে কই না? ওইছে না কি কই দিবে? আদম আলাইহিস সালাম ই ছবি বলি কই না? তাহলে আদম আলাইহিস সালাম ছবি যারা ডাইরেক্ট আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে ৮,০০০ বছর পরে কোন আসমানে? আমার নবী সালাম দিলেন, ইনি সালামের উত্তর দিলেন, দোয়া করলেন। তাহলে আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে আলা হসাই এ বেড কেন গেল? চালা হয় আর নামা ঠিক আছে। এটা বড় বড় মতো মাছ তো কদুন তোরা তো বেগুন ভালো যাও। এলাম এত সহজ জিনিস না। আচ্ছা অনেকক্ষণ চাই আদম আলাইহিস সালাম কেন গেল? এই যে ওতে কই ঠিক আছে একবার কেন গেই তুই মাথা মারা হতো কিন্তু এ বেন গেই খুললে গেই এলে গেই প্রাণ পিছনে বাইরা কাউকে হেকারত তুচ্ছ করা এটা আমার অভ্যাস নেই। আমার অভ্যাস হলো মানুষকে বুঝানো। এবার আপনারা বলেন, আদম আলাইহিস সালাম ইন্তেকালের ২৮ বছর পরে প্রথম আসমানে যেতে পারে, আজ পর্যন্ত কেউ এটাকে ছবি বলে নাই। তো মদিনা শরীফ থেকে বাংলাদেশের কবরস্থান কতটুকু? ওইখানে থেকে মাত্র ৭,০০০ মাইল। কয় হাজার মাইল? তো মদিনা শরীফ নবীর ইন্তেকালের পরে ৭,০০০ মাইল দূরে বাংলাদেশের ইমানদার মুসলমানের কবরের ভিতর আসলে তোমার সমস্যা কি? ওইখানে মাথিয়া ওবে গেই না। আচ্ছা তো আদম আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে, ঈসা আলাইহিস সালাম, এখন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে। মেরাজের রাত্রে ঈসা আলাইহিস সালামের দিকটি ছিল দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। এ নবী কিন্তু ব্যাকুন ইন্তেকালই ইন আফন আফন মাজার শরীফ দফনই, কিন্তু মেরাজের রাত্রি বেগুন খড় দেখা যান এটা কেন গই এই আবার ভরবি কেন ফন্দি হইলে আলা তুই তো আগু আন নবী খবর ভিতর আর উম্মতের কবরের ভিতর নবী আসলে তোমার কত জাতের প্রশ্ন? নবী কেন আইব? এটা ছবি দেখাবে। এগুলো সম্পূর্ণ কোরআন হাদিসের অপব্যাখ্যা। আজকে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার আকীদা যদি নষ্ট হয়ে যায় আপনার আমল তো কোনো কাজে আসবে না। আকীদা মজবুত থাকতে হবে। আর নবী আইব না কেন?
চিন বুঝতে অনেক তো খারাপ লাগবে। সবাই শিক্ষিত মানুষ। বর্তমান আধুনিক যুগ, ফ্যাক্স মেশিন যুগ আছে না, যখনই মাতিনি ভুয়াগুনে ফ্যাক্স মেশিন একটা আছে না, নম্বর দাবালো, কাগজ একটা এদিক দিয়ে দিল, ফটফট 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 করে এদিক দিয়ে বের হলো। আমি দাঁড়িয়ে আছি, আপনি দাঁড়িয়ে আছেন, এদিক দিয়ে দিলেন, এদিক দিয়ে বের হলো। কিছুক্ষণ পর একটা সাদা কাগজ বের হলো, 10 মিনিট 10 সেকেন্ড, 5 মিনিট 10 সেকেন্ড, খজবা 5000 টাকা দাও। কিনলে কি কিনলে তোমার ফ্যাক্স আমেরিকা ফাটাইছিল না, হদে এলে জলে যেতা মিশা কথা আয় সঙ্গে সাইরো ইন্দি দিও জানাতে দিয়ে বাত হতাইছি ইয়ে কি আমেরিকা না, ই তো বেকুফে গিয়ে বেকুফ তালত তোর ই তো হদে এ বেকুফ তালত কেন বললাম, এ বেকুফিও নেবে তা নফ এ বেকুফর তালত মানে আর এক দেশ কত বেকুফুজার বুঝি আকল তো কিছু নেই, লেখাপড়া তো নেই, বুঝতে লইন বুঝতেন। তখন এখন দুপুর ফেললেন সদায় ইচ্ছা অনার ফোয়ার কাছে ফোন করাম চাই, ফোন করছি, হ্যালো, হ্যাঁ হ্যালো আব্বা অনার ফ্যাক্সিয়াম ফাই তো আর সাইরে যে কাগজ না হিন্দি দিয়ে হিন্দি দিচ্ছি, আবার ইবে হচ্ছে আয় ফ্যাক্সিয়াম কি পাই কথা শুদ্ধ না বল আলা ফ্যাক্সিয়ান কোন দিকে হচ্ছে আলা হচ্ছে বেকুন ফ্যাক্সিয়ান কোন দিকে ধরো ইন গেল কেন এবার বুঝতে হয় কেন গই খোললে খুন্দি হিন্দি হিন্দি বান্দার দেওয়া একটা মেশিন, ফ্যাক্স মেশিন, 1 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে সমস্ত ফ্যাক্সগুলো একটা আমেরিকা, একটা জাপান, একটা জার্মানি, একটা চীনে, একটা এশিয়া, কোনো সমস্যা আছে? এটা বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি, কিন্তু নবীদেরকে আল্লাহ যে প্রযুক্তি দিয়েছেন এগুলো তো আল্লাহর বানানো প্রযুক্তি, এগুলোর পাওয়ার কোটি কোটি গুণ বেশি। তো আজের তো নয় আর কোনো খবর আমি যে ফটো দেখাইব ইন কবে নি কোনো খবরদার, এ মাহফিলে আসবেন এগুলো বুঝার জন্যে, এগুলো জানার জন্যে। ওই শমসু বলছে মন করনা কি রে রাগে যাবে যে আলা নবী খবর তাই থনা বলবি না, একটেরান না বুঝার খবর হবো তো দেখতে কে নাই, বন্ধু বান্ধব দিন গলি গো নাই। মন করনা কি রে রাগে যাবে যে আমান এ দরদি মদিনা শাহ রব্বি হাবিলি উম্মতি কই খাদবে রোজা সরে রব্বি হাবিলি উম্মতি কই খাদবে রোজা সরে। হায় 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 পাপের মাফি সজদাই পড়বে, মানে ফাফি উম্মতের মায়া, ফাফির মাফি সজদাই পড়বে আল্লাহর দরবারে মুনকার নাকিরে যাবে যে ব্যাগুন ভরের মুনকার নাকিরে রাগে যাবে। কখন যাবে মিজান পাল্লা ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লা ওজন কেম, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতি পা রে মুনকার নাকিরে রাগ। তো উনি লাস্টে গিয়ে কি বলছেন জানেন?
এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও, তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই। কিভাবে? সুন্নত আদায় করে, মুনকার নাকিরে যাবে। অতএব আমরা সেই নবীর সুন্নত আদায়ের মাধ্যমে রাত্র দিন 24 ঘন্টা আমরা সেই নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার।